ইরানের পারমাণবিক ইস্যুকে ঘিরে এবার উল্টো পথে হাঁটছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA। তেহরানের সাথে আলোচনা শুরুর আগে অমীমাংসিত প্রশ্নের উত্তর দিতে ইরানকে অনুরোধ জানিয়েছে IAEA এর প্রধান রাফায়েল গ্রসি। সম্প্রতি পারমাণবিক কার্যক্রম নিয়ন্ত্রণে বৈশ্বিক এই সংস্থাটি জানায় 60% ওপরে পরিশুদ্ধ ইউরেনিয়াম রয়েছে ইরানের কাছে, যা দিয়ে নিমিষেই 6টি পরমাণু বোমা তৈরি করতে পারবে দেশটি। তবে IAEA এর দাবিকে প্রত্যাখ্যান করে ইরান বলছে আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার জন্যই পরমাণু কর্মসূচি এগিয়ে নিচ্ছে দেশটি। যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতায় যেতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও হস্তক্ষেপ করেছেন ইরানের পারমাণবিক ইস্যুটি নিয়ে। সম্প্রতি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে চিঠিও লিখেছেন মার্কিন শাসক। হোয়াইট হাউসের সাথে চুক্তিতে না গেলে ইরানে সামরিক অভিযান চালানোর হুমকি দিয়েছেন ট্রাম্প। আর যুক্তরাষ্ট্রের এমন হুমকিতে বেশ শক্ত অবস্থানে ইরান। ইতোমধ্যেই দেশটির সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC-কে যুদ্ধের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন খামেনি। এতদিন থেকে ইরানের সাথে পারমাণবিক ইস্যুতে আলোচনায় বসতে IAEA তোড়জোড় চালালেও এবার শর্ত জুড়ে দিয়েছে সংস্থাটি। এ প্রসঙ্গে IAEA এর প্রধান রাফায়েল গ্রসি বলেন, আমরা এমন জায়গায় ইউরেনিয়ামের চিহ্ন খুঁজে পেয়েছি যেখানে কোনো পারমাণবিক কার্যক্রম চলার কথা না। এ বিষয়ে ইরানের কাছে এখন পর্যন্ত সন্তোষজনক উত্তর পাওয়া যায়নি। ভবিষ্যতে কোনো ধরনের চুক্তির আগে এসব প্রশ্নের উত্তর দিতে হবে ইরানকে। 25 মার্চ এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। এ সময় ইরানের ইউরেনিয়াম মজুদ প্রশ্নে রাফায়েল গ্রসি বলেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেললে মধ্যপ্রাচ্যে ভয়ানক অবস্থা সৃষ্টি হবে। এ বিষয়ে তিনি যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদেরও হস্তক্ষেপ কামনা করেন। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এর আগে গত 14 মার্চ চীন ও রাশিয়া ইরানের পারমাণবিক ইস্যুকে ঘিরে জানায় দেশটির পরমাণু কর্মসূচি শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যেই এগিয়ে নেওয়া হচ্ছে। ইরানের অধিকার আছে পারমাণবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার। এ সময় যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল বলেও উল্লেখ করে বেইজিং ও মস্কো। সৃজন মাহমুদ, নিউজ 24।